বন্ধুরা এখন আমরা মেঘালয়ে ঢুকে পড়েছি। দেখতে পাচ্ছেন মেঘালয়ে মেঘের আলোয় মানে মেঘের বাড়ি, আর সত্যিকারের দেখুন মেঘ জমেছে আকাশে এবং রীতিমতো আর একটু পরেই মনে হচ্ছে বৃষ্টি নামবে। এই মুহূর্তে মেঘালয়ের সৌন্দর্য দেখুন, চারিদিকে সবুজ অরণ্যে ভরা। এখন আমরা চলে এসেছি উমিয়াম লেক, উমিয়াম হ্রদ, যা বড় পানি হ্রদ নামেও পরিচিত। ভারতের মেঘালয়ের একটি বৃহৎ কৃত্রিম জলাধার, যা উমিয়াম নদীর উপর বাঁধ দিয়ে তৈরি। এটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র, যা তার মনোরম সৌন্দর্য এবং জলক্রীড়ার জন্য পরিচিত। হ্রদটি সবুজ পাহাড় দ্বারা বেষ্টিত। উমিয়াম হ্রদের মূল বৈশিষ্ট্য হল গঠন। উমিয়াম উমরুট্রু জলবিদ্যুৎ প্রকল্পের অংশ হিসেবে 1960-এর দশকের গোড়ার দিকে তৈরি হয় এবং আপনারা সবাই জানেন যে মেঘালয়ের রাজধানী শিলং থেকে প্রায় 15 কিলোমিটার উত্তরে অবস্থিত। উমিয়াম হ্রদ একটি অসাধারণ কৃত্রিম জলাধার, যা শিলংয়ের মনোমুগ্ধকর পান্না সবুজ শৃঙ্গ দ্বারা বেষ্টিত বড় পানি হ্রদ নামে পরিচিত। এই মনোমুগ্ধকর হ্রদটি গুয়াহাটি শিলং রুটে পড়ে। এটি মেঘালয়ের বৃহত্তম হ্রদ, যা 220 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। বাঁধের উন্নয়নের ফলে এই হ্রদটি তৈরি হয়েছিল। বাঁধটি উত্তর পূর্ব ভারতের প্রথম জলবিদ্যুৎ প্রকল্পগুলির মধ্যে একটি ছিল। প্রায়শই সুন্দর স্কটিশ হ্রদের সাথে তুলনা করলে উমিয়াম হ্রদ পর্যটকদের কাছে অন্যতম প্রধান আকর্ষণ। উমিয়াম হ্রদের শান্ত জলে এক জাদুকরী নৌযানের অভিজ্ঞতা অর্জন করুন। এটি দর্শনার্থীদের কাছে সবচেয়ে পছন্দের একটি কার্যকলাপ। তারা একক, দম্পতি, দলগত এবং পারিবারিক নৌকা ভ্রমণ থেকে শুরু করে খুব যুক্তিসঙ্গত পরিসরে বিভিন্ন ধরনের প্যাকেজ অফার করে। সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত নৌকা ভ্রমণের সুযোগ রয়েছে। শিলংয়ের মনোমুগ্ধকর আকাশের নিচে সবুজ পাহাড়ের মাঝে আনন্দের সাথে সময় কাটাতে পারেন। উমিয়াম লেকে গেলে জলক্রীড়া মিস করা যাবে না। এটি অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য একটি স্বর্গরাজ্য। নৌকা চালনা, কায়াকিং, স্কিইং এবং মাছ ধরার মতো উত্তেজনাপূর্ণ এবং রোমাঞ্চকর কার্যকলাপে পরিপূর্ণ। উমিয়াম লেক একটি মজাদার সময় নিশ্চিত করে। ক্লান্তিকর নগর জীবন থেকে দূরে ইয়োটে আপনার কাছের মানুষদের সাথে আরাম করুন অথবা স্পিড বোটে চড়ে আপনার চাপ কমিয়ে দিন। বিভিন্ন ধরনের মাছের আবাসস্থল। উমিয়াম হ্রদ মাছ ধরার অনুরাগীদের জন্য একটি স্বর্গরাজ্য। মাছ ধরা একটি আশ্চর্যজনক বিনোদনমূলক কার্যকলাপ এবং উদ্বেগের জন্য সেরা প্রতিকারগুলির মধ্যে একটি। এইরকম এক সুন্দর লেক, আর এই লেকে কিন্তু দেখতে পাচ্ছেন বনভোজন চলছে এই মুহূর্তে। এখানে দাদা রয়েছেন। কিরকম লাগছে আজকের এই মেনু? অসাধারণ। আনারসের খেলাম না, অসাধারণ, কি মিষ্টি। আর এখানে এসে তো মনটা মনে হয় যেখানে যাবো ফিরবো না। আজকে ভাত, ডাল, আলু ভাজা, বাঁধাকপির তরকারি, মাছের ঝোল, আর কি চাই। দারুণ দারুণ দারুণ। বাপ্পার এবারে ট্যুরটা আমার খুব ভালো লাগলো, এখনো পর্যন্ত ভালো লেগেছে। আপনারা বলুন। বলার মতো ভাষা নেই, খুবই ভালো।
তো উনি খেতে খেতেই বলছেন, এবং এখানে দেখা যাচ্ছে অন্তিমদার সহধর্মিনী, কি বলেন? দারুণ দারুণ অসাধারণ, একদিকে পাহাড় একদিকে জল, এখানে বসে আমরা মাছ ভাজা ভাত খাচ্ছি, মানে সব মিলেমিশে একদম একাকার, দারুণ দারুণ। It's a nice weather. I love the weather. What a beautiful lake. Wow, very fantastic. এবং এখানে কাকু রয়েছেন, বলুন কিরকম লাগলো এই মনোরম পরিবেশ? ভালো, লেকের ধারে বনভোজন। বনভোজন হয়ে গেল। আচ্ছা, কেমন লাগলো? ভালো। ওয়েদার কিরকম লাগছে? ঠান্ডা গরম? ওয়েদার ঠিক আছে। এই ওয়েদার মজা না, এসি এসি লাগছে না? না, মানে খুব বেশি ঠান্ডা না, ঠান্ডা না গরম, মানে সোয়েটার মোটামুটি ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের অন্তিমদা কি বলবেন বলুন? প্রতিভা ভালো বলে যাচ্ছি, নতুন কিছু বলা দরকার। একটা যে প্রাকৃতিক পরিবেশ যদি এরকম সাথ দেয়, তো মনে হয় পৃথিবীর প্রতি মানুষের একবার মেঘালয় আসা উচিত। এর বেশি কিছু বলবো না, ধন্যবাদ। না ঠান্ডা না গরম, একটা এসির হাওয়া লাগছে। ঠিক, এসির মধ্যে কৃত্রিমতা থাকে, একটা মেকানিজম থাকে, এর মধ্যে কোনো মেকানিজম নেই। পুরো সবুজের মধ্যে সবুজ হাওয়া উপভোগ করছি, ঠিক না? ঠিক আছে। তো এখানে দেখি কাকিমা কি বলছেন এই মুহূর্তে, বলুন কিরকম লাগলো এইরকম বনভোজন এই লেকের ধারে? দারুণ লেগেছে, এটা মনে হচ্ছে একটা পিকনিক করলাম, খুব ভালো লাগছে। আমরা ওইখানে থেকে এইখানটা এসে খুব ভালো লাগছে, মানে দারুণ গাছপালা, সামনে নদী, মনে যেন পিকনিক করলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন পিকনিক করার মতনই কিন্তু পরিবেশ, এবং এই মুহূর্তে আমরা বাপ্পাদা সবার মন জয় করে নিয়েছে। বাপ্পাদা কি বলবেন? বলুন, এই সুন্দর পরিবেশ, সবাই গেস্টরা খুব আমাদের আনন্দ উপভোগ করছে, গুড ফিলিংস একদম সবার এর মধ্যে রয়েছে। দেখছি, দেখা যাক নেক্সট এবার শিলংয়ে পৌঁছে গিয়ে কীরকম ওয়েদার থাকে। উমিয়াম লেক আপনাদের সামনে তুলে ধরলাম, এবং পরিভ্রমণের সাথে যারা এসেছিলেন তাদের মতামত আপনারা দেখলেন, এবং এই যে সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য, এটাই কিন্তু বাঙালিদের টানে, এবং ভ্রমণ পিপাসু বাঙালি এই কারণেই বলা হয়। এবং আপনাদের বলছি যে আপনারা অতি অবশ্যই মেঘালয় এসে ঘুরে যান পরিভ্রমণের সাথে। বন্ধুরা, আজকের এই ব্লগ আপনাদের যদি ভালো লেগে থাকে প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করুন, আর এইভাবে আশীর্বাদ করুন। গৌতমের সাথে আপনারা চোখ রাখুন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।